দক্ষিণবঙ্গে অস্বস্তিকর এই গরম তা থাকবেই। যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও গনগনে তাপ। দক্ষিণবঙ্গের পারদ ক্রমশ চড়ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, উত্তর একদিকে ভাসছে, দক্ষিণ একদিকে পড়ছে। বঙ্গে বর্ষামঙ্গল কবে কবে একটু স্বস্তির বৃষ্টি আমরা পাবো? না, এমনটা নিশ্চিত করেই বলছে হাওয়া অফিস, কারণ 12ই জুন পর্যন্ত পরিস্থিতি কোনোভাবেই অনুকূল হবে না বর্ষা আসার। 12ই জুনের পর বৃষ্টি এলেও সেভাবে ভারী বর্ষা অর্থাৎ মৌসুমী অক্ষরেখা আসার জন্য যে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার কথা সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে না। তবে বুধবারের থেকে কিঞ্চিত বৃষ্টি হতে পারে, কিন্তু বুধবার পর্যন্ত তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অর্থাৎ কলকাতায় যে তাপমাত্রা এখনো আমরা দেখছি যে রাতের তাপমাত্রা বেড়েছে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা এখনো স্বাভাবিকের নিচে রয়েছে। এই তাপমাত্রা আরো 2-3 ডিগ্রি বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে, কারণ উড়িষ্যাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি, তার প্রভাব থাকবে। অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও পূর্ব দিক এবং উপকূলের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি, জলীয় বাষ্পজনিত কারণে অস্বস্তিটাও থাকবে। এই পরিস্থিতিতে বুধবার বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ, নদিয়াতে বুধবার থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো একটু বাড়বে, তবে এখনই ভারী বৃষ্টি নয়। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই গরম এবং অস্বস্তি চলতে থাকবে। রুমেলা। আর বিশ্বজিৎ, উত্তরবঙ্গে? উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের দিকের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা সামান্য বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু নিচের দিকের জেলা, বিশেষ করে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গের মতো এই জেলাগুলিতেও গরম এবং অস্বস্তি, কোথাও কোথাও শুষ্ক আবহাওয়ার প্রভাব দেখা যাবে। অর্থাৎ উত্তরবঙ্গে দুদিকে দুরকম আবহাওয়া, যদিও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে এবং আরো কিছুটা কম থাকবে আগামী কয়েকদিনে। তবে বিক্ষিপ্তভাবে উপরের দিকের জেলাগুলিতে কিঞ্চিত বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে। তবে এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে। পুরুলিয়ার ছবি এবার আপনাদেরকে দেখাবো। চড়া রোদ, হাঁসফাঁস অবস্থা পুরুলিয়ার। ছাতা, সানগ্লাস, হ্যাঁ এগুলো মাস্ট, কিন্তু তা করেও কোনো লাভ হচ্ছে না। বৃষ্টির দেখা তো নেই, তীব্র অস্বস্তি জারি। সকাল থেকেই যেন আগুন ঝরছে পুরুলিয়ায়। বৃষ্টির অপেক্ষায় রয়েছেন তারাও। আর এবার ছবি দেখাবো বাঁকুড়ার। তীব্র দহন জ্বলছে বাঁকুড়া, তাপমাত্রা 38 ডিগ্রি, আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, চড়া রোদে ঘেমে নেই একসা। বৃষ্টির অপেক্ষায় বাঁকুড়াবাসী। কথা বলবো, দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, 38 ডিগ্রি টেম্পারেচার হতে পারে, 40-এর নিচে টেম্পারেচার, বাট ইট ফিলস লাইক 40 to 43। বাঁকুড়ার মতো জায়গা, শুষ্ক আবহাওয়া, কেমন ভাবে দিন কাটছে সাধারণ মানুষের? একেবারে চরম অস্বস্তি, জেলা জুড়ে যেন চরম অস্বস্তি। সকাল থেকেই চড়া রোদের পাশাপাশি আর্দ্রতাজনিত যে অস্বস্তি, তাতে ঘেমে যাচ্ছে সাধারণ মানুষ। রাস্তায় বেরোতে গেলে একেবারে নাকমুখ ঢেকেই বেরোতে হচ্ছে। এই সবে 1:30টা পেরিয়েছে, এখনই 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেমনটা জানতে পারা যাচ্ছে 3টে নাগাদ এই তাপমাত্রা আরো 2 ডিগ্রি বাড়বে, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এই তাপমাত্রা থাকবে। সকাল থেকেই যেমনটা আমরা জানতে পারছি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 52%। অর্থাৎ বুঝতেই পারছো কি পরিমাণে আর্দ্রতাজনিত সমস্যা চলছে। লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দিরনগরী, বিষ্ণুপুর এবং আশেপাশের যে এলাকাগুলি রয়েছে, রীতিমতো এই ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। রাস্তায় কিন্তু সেভাবে মানুষ বেরোচ্ছেন না, সকালেই নিজেদের কাজ সেরে নিচ্ছেন এবং বেলা বাড়ার সাথে সাথে শুনশান হয়ে পড়ছে রাস্তাঘাট। সকলেই চাইছে একটু স্বস্তির বৃষ্টি, কারণ অল্প বৃষ্টিতে কিছুতেই যেন সেই স্বস্তি ফিরছে না। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির প্রয়োজন, সেই বৃষ্টির দেখা এখনো পর্যন্ত নেই, যার জেরেই কিন্তু সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি জেলার মানুষজনের।